মঙ্গলবার মুখ্যমন্ত্রী ড মানিক সাহার নেতৃত্বাধীন ত্রিপুরা রাজ্য মন্ত্রিসভার বৈঠকে শিক্ষা, কর্মসংস্থান, অবকাঠামো ও সাংবাদিক কল্যাণে একগুচ্ছ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার মহাকরণে সাংবাদিক বৈঠকে এসব সিদ্ধান্তের কথা জানান পর্যটন মন্ত্রী তথা মন্ত্রিসভার মুখপাত্র সুশান্ত চৌধুরী। মন্ত্রিসভা রাজ্যের একমাত্র মহিলা মহাবিদ্যালয়কে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় উন্নীত করার প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে। একই সঙ্গে ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি টিআইটিকে টেকনিক্যাল ইউনিভার্সিটিতে রূপান্তরিত করার সিদ্ধান্তও চূড়ান্ত করা হয়েছে। এই দুটি সিদ্ধান্ত রাজ্যের উচ্চশিক্ষা ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে দেবে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। কর্মসংস্থানের ক্ষেত্রেও সুখবর এসেছে। সমবায় দপ্তরে ৯৭ জন গ্রুপ ডি, আইসিডিএসে ২৮ জন সুপারভাইজার, নগর উন্নয়ন দপ্তরে ১৪ জন প্রকৌশলী এবং ১১৯ জন অঙ্গনওয়াড়ি কর্মী হেল্পার নিয়োগের প্রস্তাবে সবুজ সংকেত দিয়েছে মন্ত্রিসভা। এছাড়া ১০ বছরের সরকারি স্বীকৃতি ও ২৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন সাংবাদিকদের পেনশন প্রকল্প চালুর সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে। অবকাঠামো খাতে রানীরবাজার থেকে আগরতলা আইএসবিটি পর্যন্ত বিকল্প মহাসড়ক নির্মাণের প্রস্তাব কেন্দ্রের কাছে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে প্রায় ৪৩০ কোটি টাকা। এই সিদ্ধান্তগুলি আগামী দিনে রাজ্যের শিক্ষা, কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছে রাজ্য সরকার। মহিলা মহাবিদ্যালয় ও টিআইটির বিশ্ববিদ্যালয় উন্নীতকরণের আনুষ্ঠানিক প্রক্রিয়া শীঘ্রই শুরু হবে। নিউজ ডেস্ক, অনলাইন নিউজ ত্রিপুরা.com।